আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 8টি ক্যাটাগরিতে 97 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে সিস্টেম অ্যানালিস্ট। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে আছে প্রোগ্রামার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 3 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 4 নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা। এই পদে 78 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা মাইক্রো কেমিস্ট্রি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আছে। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা খাদ্য প্রকৌশল বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 5 নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা। এখানে বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। লোক নিয়োগ করা হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং 6 নম্বরে আছে সহকারী পরিচালক অর্থ ও হিসাব। এই বিভাগে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবার 7 নম্বর আছে প্রোটোকল কর্মকর্তা। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবার 8 নম্বর আছে সহকারী অডিটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞান বা ইংরেজি বা সাংবাদিকতা বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এডিটিং কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। এখানে আবেদন করতে বয়স 29/4/2025 তারিখে 1 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে 40 বছর, 2 নং ক্রমিকের পদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর এবং 3 থেকে 8 নং ক্রমিকের পদের জন্য
18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা bari.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 21/8/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন ফি টেলিটক চার্জ সহ 223 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।